আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি এভাবে আল্লাহর রাস্তায় দান করবে তাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? সম্পদ শেষ হয়ে যাওয়ার ভয়। সম্পদ শেষ হয়ে যাওয়ার ভয় নাই, কারণ 1 টাকা দান করলে 700 টাকা দিবেন কে? 1 টাকা দান করলে 700 গুণ বাড়াইয়া দিবেন কে? তাইলে যারা দান করবে এদের সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও কোনো পেরেশানি থাকবে না। কি পেরেশানি? হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পেরেশানি থাকবে না। দুনিয়াতে সন্তান রেখে গেছে, বিবি রেখে গেছে, দুনিয়াতে আত্মীয় স্বজন রেখে গেছে, এরা খায়া থাকবো না না খায়া মরে যাইব, এই ব্যাপারেও ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই। যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তবে গুণ থাকতে হবে। দান করার পরে খোটাও দেওয়া যাবে না, দান করার পরে কষ্ট দেওয়াও যাবে না। হ্যাঁ, তবে যারা দান করে খোটা দেয়, যারা দান করে কষ্ট দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। যারা নাকি দান করার পরে কষ্ট দেয় অথবা দান করার পরে খোটা দেয়, এমন লোকদের চাইতে, এমন লোকের দান করার চাইতে ভালো কথা বলে দেওয়া অথবা মাফ করে দেওয়া, এটা হলো উত্তম। একজন ভিক্ষুক আমার কাছে এসে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, বলেন এই কথা, আল্লাহর ওয়াস্তে দেন, কিছু দান করেন। আপনি যদি দিতে না পারেন, কষ্টদায়ক কথা, যা বারবার হাউস, এরকম কথা না বললে আপনি বলবেন আল্লাহর ওয়াস্তে তুমিও আমাকে মাফ করো, আল্লাহর ওয়াস্তে তুমিও আমাকে, কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূলের স্ত্রীর কাছে একজন ভিক্ষুক এসে বলতেছে আমাকে কিছু দান করেন। আল্লাহ রাসূলের স্ত্রী দেখলেন ঘরের মধ্যে সামান্য কিছু গোশত আছে, আর কিচ্ছু নাই, পাতিলে কিছু গোশত রাখা আছে, আর কিছু নাই। আবার রাসূল অনেকক্ষণ ধরে বাইরে গেছে, কিছু খায় নাই, স্বামীর জন্য মায়া, দো জাহানের বাদশার জন্য মায়া, উনি আসলে তো খাবার চাইবেন, এখন ওনাকে তো দিতে হবে। তখন আল্লাহ রাসূলের স্ত্রী বললেন যে দেওয়ার মতন কিছু নাই, তুমিও আল্লাহর রাস্তায় মাফ করে দাও। কথা বুঝছেন? তুমি মাফ করে দাও, এই কথা বলছেন। আল্লাহর রাস্তায় বল নাই যে তুমি আমাকে মাফ করে দাও, এই কথা বলে ভিক্ষুকে বাস বিদায় করে দিছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আসলেন, আসার পরে স্ত্রীর কাছে খাবার চাইলেন, খাবার কিছু আছে কিনা। স্ত্রী খাবারের পাতিল সামনে নিয়ে দিলেন, রাসূল খাইতে যাইবেন, দেখেন পাতিলের মধ্যে গোশত নাই, সেখানে পাথর। সেখানে কি পাথর? আশ্চর্য হয়ে গেলেন, এখানে পাথর আসলো কোত্থেকে? স্ত্রী বলে এখানে তো পাথর ছিল না, এখানে তো গোশত ছিল। রাসূলের বুঝতে বাকি রয় নাই। রাসূল জিজ্ঞাসা করলেন কেউ কি তোমার কাছে খাবার চেয়েছিল? স্ত্রী বললেন হ্যাঁ খাবার চেয়েছিল, আমি তো দেই নাই। রাসূল বললেন কেন দিলা না? ভিক্ষুকের এটার অধিকার ছিল, এই জন্য সে তোমার কাছে চেয়েছে, তুমি দিয়ে দিতে, কারণ রিজিকের মালিক কে? এখন কারো কাছে যদি চাইলো আর সে যদি এটা এভাবে রেখে দিল, দেয় নাই, কথা বুঝছেন? চাওয়ার পরে দেওয়ার তৌফিক আছে, আপনি দেন নাই। রাসূলকে দিয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত উম্মত, কিয়ামত পর্যন্ত আগত বনি আদমকে এটা শিখাইয়া দিলেন যে কারো কাছে যদি চাইলো আর দেওয়ার মতো তৌফিক থাকার পরেও সে দেয় নাই, সে কেমন যেন ওই জিনিসটা খায় নাই, পাথর খাইলো। সে কি খাইলো? পাথর খাইলো। আর যদি দিয়া দেয় তাহলে আলহামদুলিল্লাহ, সেও খাইলো আমিও খাইলাম, এতে অসুবিধা নাই। কিন্তু এই অবস্থা আমাদের আছে না নাই? কোরবানির গরু কোরবানি দেই, দেওয়ার আগে দিয়া ফ্রিজ কিনি 2 দিনটা, ডিপ ফ্রিজ, তাও কেউ আছে না নাই? আর বাসার সামনে বাস ছোট ছোট পোটলা করে করে রাইখা দেই, গোস্ত পাইছি 40 কেজি, দান করছি 3 কেজি, হয়ে যায় এরকম। আবার বাস এরপরে যদি কেউ আসে, ওবার 3 কেজি শেষ, দেওয়া শেষ, এখন আসছে এই গেট লাগা তাড়াতাড়ি, নাই 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 শেষ, দেওয়া হয়ে গেছে, কেউ হয় না এরকম? তবে আমাদেরও তো খাসলত খারাপ, আমাদেরও খাসলত খারাপ। এখান থেকে নিয়ে 9 বাজার বিক্রি করে, কি আছে না নাই? ওখানে বিক্রি করে দিতেছে। এই জন্য আমাদেরও সতর্ক থাকতে, আমরা কি করবো, কথা বুঝছেন? এটা কারো দোষ না, কথা বুঝছেন? তারপরে বললাম সামর্থ্য অনুযায়ী দিতে থাকবেন। কোরবানি এটা তো আমরা সিন্নি মনে করে দিই, তাই না? কথা বললাম সিন্নি মনে করে দিই না আমরা? সারা বছর কিন্তু এত টাকার বস্তু কিনা খায় না, শুধু কোরবানিতে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, দেয় কি দেয় না? তাহলে ওটা যদি সিন্নি হয়ে থাকে তাহলে আপনি দিতে থাকেন না শেষ পর্যন্ত, অসুবিধা কি? আমাদের এক মুসল্লি, আলহামদুলিল্লাহ, ওনার কাছ থেকে ঘটনা শুনে ভালো লাগছে। উনি বললেন যে আমার স্ত্রী সব গোস্ত দিয়ে দিতেছে, সব গোস্ত দিয়ে দিতেছে। তো উনি বলতেছে যে কিছু রাখো না, আমরা খাবো। তো স্ত্রী আবার স্বামীরে বলতেছে তুমি কি গোস্ত খাও না, তুমি কি গোস্ত খাও না? উনি আবার সুন্দর জবাব দিছে গোস্ত তো খাই, কোরবানির গোস্ত তো খাই না। কি জবাব দিছে? গোস্ত তো খাই কিন্তু কোরবানির গোস্ত তো খাই না। এটা তো আল্লাহর মেহমানদারি। এটা কার মেহমানদারি? আল্লাহর মেহমানদারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দানের পরে কষ্ট দেওয়া হয়, যেই দানের পরে খোটা দেওয়া হয়, ওই দানের পূর্বে, ওই দান করার চাইতে ভালো কথা বলা, ওই দানের পূর্বে আল্লাহর রাস্তায় মাফ করেন, এই কথা বইলা দেওয়া, এটা হইলো উত্তম। এটা হইলো উত্তম। দান করে খোটা দিবেন, কষ্ট দিবেন, এই দানের দরকার নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া জিদাতুল উমর। সদকা করবেন, সদকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন এবং আপনার বালা মুসিবত আল্লাহ দূর করিয়া দিবেন। আপনার বালা মুসিবত আল্লাহ তাআলা কি করবেন? দূর করিয়া দিবেন।
অনেক ঘটনা লিখছে কিতাবের মধ্যে। সুলাইমান আলাইহিস সালামের জামানার এক ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল। কি ছিল? ধোপা, কাপড় ধুইতো। এখন যেমন লন্ড্রি আছে না, ওই সময় লন্ড্রি এরকম ছিল, ধোপা, সাগরের পাড়ে তারা কাপড় ধুইতেন। তবে ধোপার একটা বদ অভ্যাস ছিল, কাপড় ভালোভাবে না ধুইয়া ওইটাকে ভাঁজ কইরা, অথবা কোনো কাপড় ছিঁড়া গেলে এটা গ্রাহককে না বইলা ওইটা তার গ্রাহকের কাছে পৌঁছাইয়া দিত। আর এই ধোপার এই বদ অভ্যাসের কারণে গ্রাহক যারা ছিল তারা অতিষ্ঠ। মুসা আলাইহিস সালামের কাছে যে সবাই অভিযোগ করছে, আল্লাহর পয়গম্বর আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যা দোয়া করেন আল্লাহ কবুল করে, আপনি ওই ধোপার জন্য একটু বদ দোয়া করেন, যাতে করে ধোপায় আমাদেরকে যেন ধোকা দেয়, আল্লাহ যেন এই ধোকার একটা শাস্তির ব্যবস্থা করে। তো মুসা আলাইহিস সালাম এটা সরেজমিনে দেখলেন, দেখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ধোপা তো মানুষকে ধোকা দিতেছে, তুমি এই ধোপার ব্যাপারে একটা ব্যবস্থা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ধোপাকে ধ্বংস করার ব্যাপারে মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম গ্রাহক যারা আছে, বনি ইসরাইলের লোক যারা আছে, তাদেরকে জানাইয়া দিলেন, কালকে সকালে সকালে তোমরা সাগর পাড়ে চলে আসবা, ওখানে ধোপার একটা ব্যবস্থা হবে, একটা বিহিত হয়ে যাবে। সকালবেলা মানুষেরা সব সাগর পাড়ে আছে, ধোপাও যথারীতি তার কাপড়ের গাঁটটি নিয়ে নদীর পাড়ে আসছে, সাগরের পাড়ে আসছে। এখন কাপড়ের গাঁটটি খুলছে, খোলার পরে দেখে যে ভিতর থেকে বিশাল এক বিষধর সাপ বের হয়েছে। তবে বিষধর সাপ বের হয়েছে এটা ঠিক, সাপের মুখের মধ্যে তালা লাগানো। সাপের মুখে কি লাগানো? সাপ যে দংশন করবে, দংশন করার ক্ষমতা সাপের নাই। আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম সহ এবং উপস্থিত যত লোক ছিল সবাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সরাসরি। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কালকে তো বললেন ধোপার ব্যাপারে একটা বিহিত হবে, আজকে তো পাঠাইলেন ঠিক, তবে কোনো বিহিত তো হইতেছে না, কারণটা কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, মুসা তুমি এক কাজ করো, ধোপাকে জিজ্ঞাসা করো, ধোপাকে জিজ্ঞাসা করো সে কি কাজ করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ধোপার কাছে গিয়ে বললেন, ধোপা তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসা সত্ত্বেও তোমার ধ্বংস হয় নাই, কি আমল করো আজকে আমাকে বলে যাও। ধোপা বললে, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য আযাবের ব্যবস্থা করলেন, আমার আর কি আমল? ভালো আমল থাকলে কি আর এটা হইতো? ভালো আমল থাকলে কি এই ধ্বংস হইতো? ভালো আমল তো আমার তেমন কিছু নাই। বলেন না, তারপরও কিছু একটা তো করো, যার কারণে আল্লাহ তোমাকে এই অবস্থা করছে। এবার ধোপা জবাব দিচ্ছে, আল্লাহর পয়গম্বর শুনেন, আমি যখন ঘর থেকে বের হই কাপড় ধোয়ার জন্য সাগরের পাড়ে আসি, আসার সময় আমি 3টা রুটি নিয়ে আসি। কয়টা রুটি? কথা বলে না, কয়টা রুটি? আর রুটির ব্যবস্থা আছে তো আপনাদের, অসুবিধা নেই, বলেন কয়টা রুটি? 3টা রুটি নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর আসতে আসতে পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা প্রাণী পাই, কুকুর হোক, বিড়াল হোক, কাক হোক, পাখি হোক, যাই হোক, আমি এই প্রাণীগুলোর জন্য একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে সৎকা করতে করতে আসি। সাগরের পাড়ে আসে, সাগরের পাশে আসার পরে যখন বসি, কাপড় ধোয়ার আগে আগে আমি আরেকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে সমুদ্রের মাছকে খাওয়াই, সমুদ্রের মাছকে খাওয়াই, সৎকা দিয়া দিই। আর একটা রুটি থাকে, ওই একটা রুটি আমি আমার দুপুরের খাবারের জন্য রেখে দিই। এই হলো আমার আমল, আর কোনো আমল নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া জিদাতুল উমার, তুমি যেই সদকা আল্লাহ তাআলার নির্বাক প্রাণী কুকুর, বিড়াল, শ্রীগালকে, আল্লাহ তাআলার প্রাণী কাককে খাওয়াও, আল্লাহ তাআলার পক্ষীকুলকে খাওয়াও, সমুদ্রের পাড়ে বসে আরেকটা রুটি তুমি সমুদ্রের প্রাণী কুল মাছকে তুমি খাওয়াও, সদকা করে দাও। এই সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবত বালা যেটা আসছিল আসমান থেকে সাপ, এই সাপকে আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা লাগাইয়া দিয়েছে। ওয়াজিদাতুল উমার, তোমার হায়াত এখন শেষ হয়ে যাওয়ার কথা, সাপে কামড় দিলে আর বাস্তব, বিষধর সাপে কামড় দিলে বাস্তব মারা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়াজিদাতুল উমার, সদকা করার দ্বারা হায়াত বাড়ে, আর তুমি যে সদকা করেছো হায়াত আল্লাহ তাআলা তোমাকে বাড়াইয়া দিয়েছে। তাহলে সদকার দরকার আছে না নাই? নফল সদকা, অনেকে বলবেন আমার তো নাই, আমি তো আর মানুষের থেকে নেই। বিষয়টা এমন না, নফল সদকা যে কেউ করতে পারে, নফল সদকা যে কেউই করতে পারে।